বিশৃঙ্খলা, যুব ভারতের বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা। বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার শতদ্রু দত্ত, জানালেন কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার। এই মুহূর্তের বড় খবর, শতদ্রু দত্তকে গ্রেফতার করলো বিধাননগর পুলিশ। আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার। যুব ভারতীতে বিশৃঙ্খলা, গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্তকে, জানিয়ে দিয়েছেন ডিজি রাজীব কুমার। ঠিক কি বলেছেন রাজীব কুমার, দেখুন। The government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizer side or anything else. This will be looked into. The mismanagement we have seen from the organizer side, their team, security team, their press team running around. This is we will take action, and we have already detained the organizer. যুব ভারতের বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, যেটা এখনো পর্যন্ত খবর, শতদ্রু দত্ত যাকে কলকাতা এয়ারপোর্ট যাওয়ার পথে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ কমিশনারেট। প্রথমে তাকে আটক করা হয় এবং পরবর্তীকালে তাকে গ্রেফতার ইস্যু করা হয়েছে। মূলত চিফ অর্গানাইজার এই শতদ্রু দত্ত, যার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারেট। কিছুক্ষণ আগেই ডিজি রাজীব কুমার এবং এডিজি ল অ্যান্ড অর্ডার জাভেদ শামীম, তিনি যেটা প্রেস কনফারেন্স করে জানান যে চিফ অর্গানাইজার যারা রয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করা হবে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং শুধুমাত্র এই শতদ্রু দত্তই নয়, অর্গানাইজারদের মধ্যে আর যারা ছিলেন, কাদের ফল্ট রয়েছে সেই বিষয়টা দেখতে পাওয়া হবে। এবং চিফ অর্গানাইজার যেহেতু শতদ্রু দত্ত, ফলে তাকেই প্রথমে আটক করা হয় এবং এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা তাকে ইনঅগারেট করছেন এবং স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন তদন্তকারী আধিকারিকরা। মূলত আরো যে বিষয়গুলোর দিকে নজর দেওয়া হচ্ছে তা হলো যারা দর্শকেরা এসেছিলেন তাদের বিষয়টা কিভাবে দেখা হবে। অর্থাৎ যেহেতু প্রচুর টাকা দিয়ে টিকিট বুকিং করে তারা এসেছিলেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টাকার কি হবে, রিফান্ড কি করে করা হবে, সেই বিষয়টাও অর্গানাইজারদের সঙ্গে কথা বলা হচ্ছে। এবং এর দায়ভার কার, যাদের আজকে এই গোটা টিমের যারা দায়িত্বে ছিলেন, যে শোয়ের দায়িত্বে যারা ছিলেন, যে ম্যানেজমেন্টের দায়িত্বে যারা ছিলেন, এই সমস্যাটা তৈরি হলো, যে সেটআপটা তৈরি হয়েছিল ভেতরে, এর দায়ভারটা কার, তাদেরকে খুঁজে বের করা, সেটাও একটা ইনভেস্টিগেশনের গুরুত্বপূর্ণ পার্ট বলেই পুলিশ আধিকারিকরা মনে করছেন। বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আপাততভাবে যেটা বলা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার স্বাভাবিক রয়েছে। যারা এসেছিলেন এই মেসি গোট ফেস্টিভ্যাল দেখতে, তারা বাড়ি ফিরে গিয়েছেন। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল, রাস্তাঘাটে ট্রাফিক নর্মালাইজ হয়েছে। কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হাই টিম একটা গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যাতে বিষয়টাকে কারা এর দায়িত্বে রয়েছেন, কাদের ফল্ট, সেই বিষয়টাকে দেখা যায়। সেই মতো করে নবান্নের তরফেও আজকে বিকেলে মিটিং রয়েছে। তারপর পরবর্তীকালে অবস্থা কোন দিকে এগোয় সেদিকে নজর থাকবে। দেবারো। অভিরূপা সাহানা রয়েছে তোমার সঙ্গে, একটু সঙ্গে থাকো। বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার শতদ্রু দত্ত এবং রাগ থেকে করেছে মানুষ, সরকার কমিটি তৈরি করেছে, এমনটাও জানিয়েছেন ডিজি। এবং আরো একবার যাবো আমি অভিরূপার কাছে। অভিরূপা, অর্থাৎ টাকা ফেরত দেওয়ার ব্যাপারটা, সেটাও কি ভেবে দেখা হচ্ছে? বেশ সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অভিরূপার সঙ্গে। অভিরূপা সাহা প্রতিনিধি ছিলেন সঙ্গে। এবং যুব ভারতীর এই বিশৃঙ্খলা ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তাকে।